নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আমি আজকে নিয়ে এসেছি আমাদের বাঙালিদের খুবই পছন্দের একটা রেসিপি শুক্তো, যেটা গরম ভাতের সঙ্গে খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি। তো চলো শুরু করা যাক। তো আমি কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি, আর শুক্তো করার জন্য যে আমি উচ্ছেগুলো এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেগুলো এই তেলের মধ্যে দিয়ে দেবো। উচ্ছেটা বেশি লাল করে আমি ভাজবো না, কারণ শুক্তোতে বেশি সবজিগুলো কম ভাজাই ভালো। যত একটু নরম নরম সেদ্ধ হলেই হবে, খুব একটা ভাজার দরকার নেই। তো দেখো আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। হালকা করে ভাজা হয়ে গেছে, এবারে আমি উচ্ছেগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। সব সবজি দেওয়ার আগে উচ্ছেটাই আগে ভেজে নেওয়া ভালো। এটা আমি জানতাম না, এটা আমাকে মা বলেছে, সেই জন্যই আমি ভেজে নিয়েছি আগে। কেন ভাজে সেটা আমি বলতে পারবো না। তো এবারে আমি এই শুক্তোর জন্য যেই সবজিগুলো নিয়েছি সেগুলো একসঙ্গেই আমি ভেজে নেব। নিয়েছি সজনে ডাঁটা, পেঁপে, আলু, একটা বেগুন আর পটল, আর এর সঙ্গে আমি বিনসও দিয়েছি। তো তোমরা চাইলে গাজরও দিতে পারো। আর যেটা কাঁচকলা যেটা লাগে সেটা অনেকেই দেয়, দেওয়াটা উচিতও, কিন্তু আমাদের বাড়িতে কেউ কাঁচকলা দিয়ে শুক্তো খেতে পছন্দ করে না, সেই জন্য আমি কাঁচকলাটা দিইনি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, দিয়ে ভালো করে হালকা করে ভেজে নেব। তো খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, সেটা আমি আগেই বলেছি। সজনে ডাঁটা এগুলো সব ভাজা হয়ে গেছে। তো দেখো আমি ওই একই প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। গরমকালে শুক্তো খেতে কার না ভালো লাগে, এটা গরমকালেরই রেসিপি, আমরা সবাই জানি। আর এত সুন্দরভাবে শুক্তোটা যদি রান্না করা যায় তো আর অন্য কিছু ভাতের সঙ্গে লাগে না। এই একই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে নেব, আর দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার কারণ আমি একটু পরে বলবো। এর মধ্যে দিয়ে দেবো ছোটো ছোটো যে বড়িগুলো পাওয়া যায় না, শুক্তোর মধ্যে বড়ি দিলে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। এই তেল আর ঘিটার মধ্যে বড়িটা আমি ভেজে নেব। এখানে বড়ি ভাজার সময় আমি ঘিটা দিলাম কারণ বড়ির মধ্যে ঘিয়ের স্মেলটা ঢুকবে বলে। আর বড়িগুলো যখন তুমি পাতের মধ্যে খাবে না, খাওয়ার সময় পাবে, তখন তোমরা দেখবে দারুণ খেতে হয়, বেশ একটা ঘিয়ে ভাজা গন্ধ থাকে। সেই জন্যেই ঘিয়েই আগেই আমি দিয়েছিলাম, পরেও দেব, সেটা পরে তোমরা দেখতেই পাবে। তো বড়িটা আমি লাল করে ভাজিনি, হালকা করে ভেজে তুলে নিচ্ছি। আর এই আমার ছাঁকনিটায় বেশ তুলতে সুবিধাও হচ্ছিল, খুন্তির থেকে ছাঁকনিতে ভালো সুবিধাই হয়। এবার আমি দিয়ে দেবো রাঁধুনি ফোড়ন। এটা তো আর নতুন করে বলার কিছু নেই, সে শুক্তোতে রাঁধুনি ছাড়া চলবেই না। এবার দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটাকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি। আমি আদাটা পেস্ট করিনি, জাস্ট নর্মাল একটু আদাটা ঘষুনিতে ঘষে নিয়েছি, পেস্ট করলে ভালো লাগে না। এবার এর মধ্যে দিয়ে দেবো আমার ভেজে রাখা আগের সব সবজিগুলো। তো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, তাও আমি একবার এত ধোয়া উঠছিল, আমি সবজিটা দিয়েই চাপা দিয়ে নিয়েছি। তো দেখো কিছুক্ষণ বন্ধ হয়ে গেছে কিছুক্ষণ পর। তো আমি এবারে সবজিটা ভালো করে নাড়াচাড়া করে নেব। আর ভাজার প্রয়োজন নেই, তবু একটু নাড়াচাড়া করছি ভালো করে। এবার সেই পরিমাণ জলই তোমরা দেবে যেই পরিমাণ জলে সবজিটা পুরোটা ডুববে। তো দেখো আমি এখানে আমার সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছিলো বলে আমার বেশি জলের প্রয়োজন হয়নি, ওই জন্য আমি অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর কিছুক্ষণ ফুটতে দেব, যাতে পুরোপুরি সবজিটা সেদ্ধ হয়ে যায়। দেখো এবার চাপা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিলাম, হয়ে গেছে। এবারে দেখো ঢাকনা খুলে আমি দেখে নিচ্ছি সবজিটা তোমার সেদ্ধ অনেকটাই হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটা। অনেকে সর্ষে বাটা দিয়ে করে, সর্ষে পোস্ত বাটা দিয়ে শুক্তো রান্না করে, কিন্তু তোমরা সবাই একবার এই পোস্ত বাটা দিয়ে শুক্তোটা রান্না করে দেখো, এত সুন্দর টেস্ট হয় খেতে বলার বাইরে। আমরা তো ওই দিনকে এই দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে আমাদের। তো দেখো এখানে আবার আমি চাপা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য, যাতে জলটা একটু শুকিয়ে আসে। দেখছো কতটা জলটা শুকিয়ে এসছে। এবার একটু নাড়াচাড়া করে নেব ভালো করে। শুক্তোতে বেশি খুন্তি দিয়ে কেটে কেটে দেখা যাবে না, তাহলে আলু ফালুগুলো গলে যাবে। এবার আমি দেখো দুধটা দিচ্ছি।
আমি প্যাকেটটা কেটেই ওর মধ্যে দুধটা দিয়ে দিলাম। আর এখানে একটু বলে রাখি, দুধ যদি গরম করে দেওয়া হয় না, অনেকে আছে উষ্ণ গরম করে দেয়, তাহলে না ওপর থেকে একটা সেই দুধ কেটে যায়, ছানা ছানা কেটে যায়, কেমন একটা লাগে। হ্যাঁ, তোমরা যদি এরকম ঠান্ডা দুধ ফ্রিজ থেকে বার করেই দিয়ে দাও, দেখবে ছানা কাটবে না। এবার এর মধ্যে আমি বড়ি ভাজাগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেব। আমার মনে হচ্ছে আরেকটু জলের প্রয়োজন, কারণ অনেকটা শুকিয়ে এসছে। এবার আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তো কাদের কাদের এরকম শুক্তো রেসিপি খেতে ভালো লাগে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের জন্য আমরা বসে থাকি, কেউ কিছু কমেন্ট করবে বলে। আমাদের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, বারবার বলছি। তো আমার এখানে মনে হলো আরেকটু দুধের প্রয়োজন, সেই জন্য আমি এখানে আরেকটু পরিমাণ দুধ আমি দিয়ে দেব। শুক্তোতে আমি বেশি জলের ব্যবহার করিনি, কারণ দুধ আর পোস্ত দিয়ে রান্নাটা করলে না বেশি ভালো হয়। আমি সর্ষে অতটা ভালো লাগে না, সেই জন্য আমি দুধ আর পোস্ত দিয়েই পুরো শুক্তোটা রান্না করেছি। তো খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। হ্যাঁ, আর তোমাদের কোনো নতুন নতুন রেসিপি জানার থাকলে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করে জানিও তোমরা কী রেসিপি দেখতে চাও। আমি চেষ্টা করব তোমাদেরকে সেই রেসিপি দেওয়ার। তো কথা বলার মাঝখানেই আমি এখানে রাঁধুনি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেইটা ওর মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম 1 চামচ পরিমাণ ঘি। ঘিয়ের স্বাদটা কিন্তু অসম্ভব সুন্দর হয় শুক্তোতে। আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ঘিটা চারিদিকে ছড়িয়ে যায়, আর স্মেলটা অসম্ভব ভালো বেরোচ্ছিল। শুক্তো আমার রেডি হয়ে গেছে, আর আমি ঝোলটা শুকাবো না, তো আমি গ্যাস অফ করে দেব। আমাদের রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ।